রব্বুল আলামিনের শাহিদ আলওয়ারি অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে জিলহজ মাসের হজের মাসের শাহরে হারামের প্রথম জুমা আদায় করার জন্য তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমি বলেছিলাম আপনাদেরকে যে আজকে শুধু আমরা মাসাইল আলোচনা করব, অন্য কোনো ওয়াজ নসিহত না। প্রথমত মনে রাখতে হবে শরীয়তের যে ইবাদত যে সময় সামনে আসে ওই ইবাদত যেমন, ওই ইবাদতের হুকুম যেমন, ওই ইবাদতের মাসআলাগুলো জানাও তেমন। যেমন আপনার উপর নামাজ ফরজ হয়েছে, আপনি নামাজ পড়বেন, সামনে নামাজের ওয়াক্ত আসতেছে, তখন আপনার জন্য নামাজের জরুরি মাসাইল জানা ফরজ। রোজা আসতেছে সামনে, রোজা ফরজ, এই জন্য রোজার মাসাইল জানাও। হজ যার উপর ফরজ, হজের মাসাইল জানাও তার জন্য ফরজ। কোরবানি ওয়াজিব, কোরবানি কি ওয়াজিব, তো কোরবানি সংক্রান্ত মাসাইল জানাও ওয়াজিব। এটাকে বলা হয় ইলমুল হাল। ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন ইলমুল হাল। প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব ইলমুল হাল, যেটা যে সময় এসে যায় ওই বিষয়ের আহকাম জানা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। তো কোরবানি যেহেতু ওয়াজিব, কোরবানি কিভাবে সহি হবে, কার উপর ওয়াজিব হবে, কিভাবে করতে হবে, কোন পশু দিয়ে করা যাবে, কোন পশু দিয়ে করা যাবে না, যাবতীয় মাসাইল জানা ওয়াজিব। তো সেই সূত্রে কোরবানির আগে কোরবানির জরুরি মাসাইলগুলো জেনে নেওয়া আমাদের জন্য খুবই জরুরি। কারণ আমরা সারা বছর ফাজাইলের অনেক ওয়াজ শুনি, এই ইবাদতের এই লাভ, এই ইবাদতের এই লাভ। যেমন একটি হাসান হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছে, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, এই কুরবানিটা কি? আমরা যে প্রাণী জবাই করবো এটা আসলে কি, কেন, হিকমতটা কি? আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, এই কুরবানির মধ্যে আমাদের ফায়দা কি, আমাদের জন্য লাভ কি, সওয়াব কি? আল্লাহর হাবিব বলেন, বিকুল্লি শাআতিন হাসানা, এক একটা পশমের বিনিময়ে এক একটা নেকি। এখন বেড়ার মধ্যে ছাগলের তুলনায় পশম একটু বেশি, তো ফামাসসুফু ইয়া রাসূলুল্লাহ, বেড়ায় তো অনেক বেশি পশম, তো ওগুলোর ব্যাপারে কি বক্তব্য? আল্লাহ রাসূল বলেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, বেড়া না, যে প্রাণী হোক, যেগুলো দিয়ে কোরবানি বৈধ, আর যত অসংখ্য অগণিত পশমই থাকুক না কেন, প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে এক একটা নেকি দান করবে। আচ্ছা, এই যে লাভের কথা আমরা শুনলাম, আরেক হাদিস আছে তিরমিজি শরীফে, ইন্নাদ দামা লা ইয়াকাউ ইনদাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদ, জমিনে ওই প্রাণীর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগেই কোরবানি আল্লাহর কাছে পৌঁছে যায়, গুনাহ মাফ হয়ে ইগফার লাহ। আচ্ছা, এই যে ফজিলতগুলো আমরা শুনি, এই ফজিলতগুলো লাভ করার জন্য কোরবানিটা তো আগে সহি হতে হবে। কেউ কথা বলেন না? এই নামাজের এত লাভ আমরা শুনি, তো নামাজটা তো আগে হতে হবে। রোজার এত ফজিলত আমরা শুনি, আমার রোজাটা তো সহি হতে হবে।
এই জন্য আমরা সারা বছর লাভের ওয়াজ শুনি, কিন্তু সহি হওয়ার ওয়াজ কম হয়। বলেন না, সহি হওয়ার ওয়াজ কি? কোন একজন বক্তা আসলো, বড় একজন আলেম, মনে করেন নাম করা দেশের কোন একজন বড় শেখুল হাদিস বড় আলেমকে আমরা দাওয়াত করে নিলাম। উনি যদি 2 রাকাত নামাজে যে যে কাজগুলো করলে নামাজ হয়, নামাজের জন্য করতে হবে অবধারিত, আর যেগুলো করলে নামাজ নষ্ট হয়ে যায়, যদি 2 ঘন্টা লাগায় এই বয়ান করে, আর পরের বছর যদি আমি এই হুজুরের দাওয়াত দিতে কই, তাহলে মানুষ আমার মাথা ফাটাইলেন বাইরে, হুজুর কি হুজুর দাওয়াত দিয়ে আনছেন, নামাজের মাসলা কয়টা কয়ে গেছে এই। আর যদি উনি এই নামাজের লাভ সংক্রান্ত যে সকল হাদিস আছে ফাজাইল, এগুলোকে চমৎকার ভাবে উপস্থাপনা করে চলে যায়, ফজিলত গুলো বুঝায় চলে যায়, পরের বছর মানুষ বলবে দারুণ বয়ান করছে, ওনারা দাওয়াত করে। অথচ কিয়ামত পর্যন্ত আপনি যদি লাভের কথা শুনেন, ইবাদতটা যদি সহি না হয়, তো কোনো একটা নেকি পাইবেন না। তাহলে লাভের কথা শোনার অর্থ হলো ইবাদতের প্রতি উৎসাহিত হওয়া। বলেন না, লাভের কথা শোনার অর্থ হলো ইবাদতের প্রতি উৎসাহিত হওয়া। আর উৎসাহিত হওয়ার পর ওই ইবাদতটাকে বিশুদ্ধভাবে করার জন্য মাসাইল দরকার। বলেন না, ওই ইবাদতটাকে বিশুদ্ধভাবে করার জন্য কি দরকার? মাসাইল। এই জন্য দেখবেন দাওয়াত ও তাবলীগের মধ্যে ফাজাইলের তালিম, কি ও তাবলীগের যে আমাদের যে কিতাবগুলো পড়া হয়, ফাজাইলে আমাল পড়া হয়, হায়াতুস সাহাবা পড়া হয়, ফাজাইলে সাদাকাত পড়া হয়, সবই তো ফাজাইল। তো তাবলীগের হালকার মধ্যে কি মাসাইলের তালিমের কোনো কিতাব আসেনি? নাই। কেন না? ওই তাবলীগের উসুলের মধ্যেই বলা আছে যে ফাজাইলে আমল এটা তুমি এখানে বসে বসে শিখো, কিন্তু মাসাইলের জন্য আলেমদের কাছে যাও। বলেন না, মাসাইলের জন্য কার কাছে যাও? এখন যদি কেউ দাওয়াতে তাবলীগের কাজে 100 বছর সময় লাগাইল, তো লাগাই বললো আলেমদের কোনো জরুরত নেই, আলেমরা কি বুঝে? তাহলে বোঝা গেল ফাজাইল শুনলো, কিন্তু এই ফাজাইল তার কিসমতে জুটলো না। কেন? সে তো ইবাদতটাকে সহি করলো না, ইবাদতটাকে তো বিশুদ্ধই করলো না। কারণ তাবলীগের কাজই হলো মানুষকে এই ফাজাইল গুলো পড়ায় দ্বীনের উপরে উঠাইয়া দেওয়া, যাতে নবীর ওয়ারিসদের কাছে গিয়ে দ্বীন শিখে অনুযায়ী চলতে পারে। কি তাবলীগের উদ্দেশ্য এটা না? তো যাই হোক, আমরা ফাজাইল যতই শুনি, কিন্তু সবচেয়ে বেশি জরুরি হইল মাসাইল। আচ্ছা, এবার একটা উদাহরণ মনে করেন, একজন ব্যক্তি নামাজের ফজিলতের ব্যাপারে কিছুই জীবনে শুনে নাই, কিছুই জানে না, কিন্তু বিশুদ্ধ করে সে 2 রাকাত নামাজ পড়ছে। এবার যত ফজিলত আছে সে পাইল না পাইল না? আরেকজন সারা জিন্দেগি ভর নামাজের ফজিলত শুনছে, কিন্তু তার কেরাতটা সহি না, রুকু সিজদা গুলো ঠিক হয় নাই। তো এই সারা জীবনের ফজিলত শোনা তার কোনো কাজে লাগছে? তাহলে আসল হলো মাসাইল। বলেন না, আসল হলো কি? মাসাইল। এই জন্য মাসাইল শিক্ষা করা খুবই জরুরি। যাক, ভূমিকা দীর্ঘায়িত করতেছি না আমি। তো আমাদের সামনে এখন ইবাদত হলো কোরবানি। এবার তো হজ থেকেও আমাদের জন্য নাই, কেউ ভাই? হজ তো থেকেও আমাদের জন্য। আমি সৌদি আরবের জাতীয় পত্রিকাগুলোতে ওই দিন পড়তেছিলাম যে যারা সৌদি আরবে 10,000কে অনুমতি দিচ্ছে, 10,000, অনলি 10,000। এটা হলো অন্যান্য বছরের হজের সময় শুধু ক্লিনার যারা সাফাই টাফাই করে এদের সংখ্যায় থাকে 20-50,000। হাজি তো পরের কথা, যারা সাফাই টাফাই করে। আর টোটাল হজের অনুমতি পাইল কত হাজার? 10,000। তাও আবেদন করছে প্রায় 3 লাখের মতো, লটারি দিয়া 10,000 নির্বাচিত করছে সৌদি আরবের ভিতরে, লটারি। তো যাও, এবার তো হজের আহকাম
হজ থেকেও আমাদের জন্য নাই। আমরা তো এবার বঞ্চিত, সারা দুনিয়াবাসী বঞ্চিত। বলেন তো ভাই, এই যে হজের থেকে আমরা বঞ্চিত হইলাম, আল্লাহ তাআলার কত পরিমাণ লস হয়েছে কর না সবাই? আল্লাহ খুব লস হয়ে গেছে না? বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয়েছে? আমরা সারা জমিনের মানুষ যদি মালিকের গোলামি না করি, মালিকের কোনো ক্ষতি আছে? আমাদের। তাহলে বোঝা গেল বাইতুল্লাহ জিয়ারত থেকে বঞ্চিত হওয়া এটা আমাদের খারাপ কাজের, আমাদের খারাপ আমলের ফলাফল। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও। যাই হোক, তো যেহেতু হজ এবার থেকেও আমাদের জন্য নাই, তো আমাদের সামনে একটা ইবাদত আছে, কুরবানি, উযহিয়া। এটার সাথে হজের সাথে সাদৃশ্য আছে। হজের একটা কাজের সাথে কি আছে? সাদৃশ্য আছে। আল্লাহ তাআলা অন্তত এর উসিলায় এবং আরাফার দিনের রোজার উসিলায় আল্লাহ যাতে আরাফার বরকত আমাদের সবাইকে নসিব করে। তো কুরবানি কার উপর ওয়াজিব, এই বিষয়ে গত জুমায় আমি আপনাদেরকে বিস্তারিত বলেছি। যদি কারো কাছে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন 52.5 তোলা রূপা বা এই পরিমাণ সম্পদ থাকে, 45,000 টাকার মতো, এই পরিমাণ সম্পদ যদি থাকে, ওই দিন আমরা হিসাব করলাম কত, 50 তোলা 40,000, 3 40 120, 800 টাকা করে বড়ি। রূপার বড়ি যদি 800 টাকা হয়, তাহলে 50 তোলের কতগুলা কত দাম? 40,000 টাকা। কত হাজার হবে? 40,000। এই 40,000 টাকা যদি কারো কাছে 10, 11, 12 তারিখে নগদ টাকা, স্বর্ণ, রূপা, ব্যবসার মাল, অতিরিক্ত আসবাবপত্র, অতিরিক্ত ঘর, অতিরিক্ত গাড়ি, অতিরিক্ত জমি, অতিরিক্ত কাপড়, অতিরিক্ত আসবাবপত্র, এই সব মিলিয়ে কারো কাছে যদি 40,000 টাকা পরিমাণ সম্পদ থাকে, 10, 11, 12 এই 3 দিনের ভিতরে, এই 11 তারিখে আপনি মালিক হইলেন, বা 10 তারিখে আপনি মালিক হইলেন, বা 12 তারিখে আপনি মালিক হইলেন, তাহলে কোরবানি ওয়াজিব। যাকাতের জন্য, যাকাতের মতো এটার উপর বৎসর অতিবাহিত হওয়া শর্ত না, এবং যাকাত নির্দিষ্ট মালের উপরে, নগদ টাকা পয়সা, স্বর্ণ, রূপা, ব্যবসার মাল, এই 3টা ছাড়া আর কোনো কিছুর উপর যাকাত আসে না। কিন্তু কোরবানির ক্ষেত্রে এই হিসাব না, যা আছে অতিরিক্ত সব হিসাব হবে। সব হিসাব হয়ে যদি 40,000 টাকা পরিমাণ সম্পদের মালিক কেউ হয়, তাহলে তার উপর কোরবানি, বলেন বলেন বলেন, তার উপর কোরবানি ওয়াজিব। হুজুর বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি, যার এই 40,000 টাকা আছে, সামর্থ্য আছে, কিন্তু কোরবানি করলো না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, হে যাতে আমাদের ঈদগাহের কাছে না আসে, সে যাতে ঈদের নামাজ পড়তে না আসে, সে যাতে ঈদগাহে না আসে। আল্লাহ তাআলা তার ওই চেহারাকে ঈদগাহে দেখা পছন্দ করে না। ঈদের নামাজের মধ্যে ওই লোকের চেহারা আল্লাহ দেখা কি করেন না? পছন্দ। এবার কোরবানি ওয়াজিব কার উপরে হলো বললাম। এবার যদি এই পরিমাণ সম্পদ পুরুষের উপরে থাকে তাও ওয়াজিব, মহিলার কাছে যদি থাকে তাও, বলেন না বলেন না, মহিলার উপরে থাকে তাও ওয়াজিব। আহারে সমাজের অবস্থা, পুরুষরা তো কিছুটা করে কোরবানি, মহিলাদের উপরে যে কোরবানি আসে এই কথাও মহিলারা জানে না। অধিকাংশ মহিলা এটাই জানে না যে মহিলাদেরকেও কোরবানি করতে হয়। এবার আমার কাছে ফোন করে, হুজুর আমার স্ত্রীর কাছে এত বড়ি স্বর্ণ, এত বড়ি রূপা টাকা আছে, নগদ টাকা নাই, সবকিছু মিলে এত 40,000 প্রায় 3 লাখ 4 লাখ টাকা পরিমাণ হয়ে যাবে, এখন আমি কেমনে কোরবানি করবো? তার কাছে তো নগদ টাকা নাই। আমাকে তার কাছে আছে কি, গহনা আছে, অলঙ্কার আছে, আমাকে আপাতত এবছর কানের জিনিসটা বেচ চালাইতে কর, পরের বছর হাতের গুলা বেচবে, এরপর বছর গলারটা বেচবে, কম বছর এটা কি, এগুলো বিক্রি করলে লাগাইবে কি? আমি তো এটা বুঝলে আপনি নিজে দিয়ে দেন,
যদি আপনি বলেন যে আর আমার স্ত্রী এই কানের জিনিসটা বেচে কোরবানি করবে, তো কানে দিবে কি? এত দরদ হলে আপনি নিজে দিয়ে দেন, আমগরে মাসলা জিজ্ঞানার কি? যখন দিতেই হবে তো যেভাবে আপনার জন্য পসিবল হয় এভাবে দেন। তাহলে মহিলাদের উপর কোরবানি আছে না নাই? এটা আল্লাহর রাস্তায় সবাই বলেন, আছে না নাই? নাবালিগের উপরে কোরবানি নাই। শিশু নাবালিগের উপরে কি নাই? হ্যাঁ, যদি বাপের সামর্থ্য আছে, বাপে যদি নাবালিগ সন্তানের পক্ষ থেকে কোরবানি করে তো এটা মুস্তাহাব, ভালো। কিন্তু নাবালিগের উপর কোরবানি কি আসে না। আর পাগলের উপর কোরবানি আসে না। যদি কেউ পাগল, বাস্তবে পাগল, আরে পাগল অরিজিনাল পাগল হইতে হবে, মানে এটা হাকিকি পাগল হইতে হবে। শুধু বউ তালাক দেওয়ার পরে পাগল হইলে হইতো না, বুঝছেন তো কথাটা না? আমি কারো নাম দাম বলি না। এক ভাই আসছে কয়েকদিন একটা ফতোয়া লই, তো আমি তো বলেই দিছি 3 তালাক হয়ে গেছে। তো পরে আবার অনেকদিন পরে এসে কখন তার উপর তো জিনের আসর আছে, তারা জিনে সওয়ার হয়ে তারা দিয়ে অনেক কথা বলায়। তো আমি কি এটার তো কোনো প্রমাণ নাই। তো কিছুক্ষণ পরে একটা কাগজ লিখে নিয়ে আসছে ওই কবিরাজ থেকে যে হ্যাঁ তার উপরে জিনের আসর আছে। তাই বললাম যে আরেকটা কাগজ নিয়ে আসুন, যে ওই কবিরাজ এটা লেখা দেখ যে আমি জিন মিলে দেখছি যেই সময় সে তার বরে তালাক দিছে ঠিক ওই সময় তার উপরে জিন চোর ছিল। হাসায় একটু পরে আবার এটাও লিখে লইস, একদম দস্তর দিয়ে সুন্দর করে কবিরাজ লিখে দিচ্ছে হ্যাঁ যেই সময় তালাক দিছে ঠিক ওই সময় তার উপরে জিন চোর ছিল। তো এবার আমি বলে দিচ্ছি দেখেন গুনাহ যা হইব সব আপনাদের হবে, আমাদের কিচ্ছু করার নেই। এখন কিতাবের মধ্যে মাসলা আছে, বাস্তবেই কারো উপরে যদি জিন সওয়ার হয়ে জিনে মজবুর করে তাকে দিয়ে কোনো কিছু বলায় তাহলে তালাক হবে না। বাস আমরা ফতোয়া লিখে দিছি, আবার এটাও লিখে দিছি যদি ঘটনা সত্য হইয়া থাকে তাহলে তালাক হয় না, আর যদি মিথ্যা হইয়া থাকে তাহলে এর দায় দায়িত্ব জেনার সমস্ত গুনাহ ওই কবিরাজ আর ওই ছেলে তার বাপের আমলনামায় যাবে। আমাদের কি? তো যাক, এক ধরনের পাগল হলো সারা বছর পাগল থাকে, এদের উপর কোরবানি ওয়াজিব না। যারা শুধু তালাক দেওয়ার পরে মুফতি সাহেবের কাছে আইসা পাগল হয় এদের উপর কোরবানি ওয়াজিব। এই জাতীয় পাগলের উপরে কি কোরবানি বলেন না, এই জাতীয় পাগলের উপর কোরবানি ওয়াজিব। তো যাই হোক, মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব না। যে ব্যক্তি সফরে বের হয়েছে 48 মাইলের উপরে এবং ওই 3 দিন পুরাটা সে সফরের ভিতরে আছে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব না। হ্যাঁ, দিলে দিতে পারে। হ্যাঁ, যদি এই 3 দিনের ভিতরে 10 তারিখেও মুসাফির ছিল, 11 তারিখেও মুসাফির ছিল, 12 তারিখ দুপুর বেলায় বাড়িতে পৌঁছে গেছে, মুকিম হয়ে গেছে, তাও আবার কোরবানি ওয়াজিব হয়ে যাবে, কারণ এখনো 6 ঘন্টা বাকি আছে। কথা কর না জি, হজে কোরবানির সময় কয়দিন? কি ভাই আপনারা কি শুধু পশু কোরবানি করবেন না মসজিদের লেগে কিছু পয়সাও কোরবানি করবেন নি? আচ্ছা, আল্লাহ তৌফিক দেখ সবাই। তো যদি 12 তারিখ জোহরের নামাজের সময় আসরের নামাজের সময় সে যদি মুকিম হয়ে যায় তাহলে তার উপর কোরবানি কি? এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর আসরের সময় বেচারা 12 তারিখে আসলো, এই সময় এই তার উপরে কোরবানিটা যে ওয়াজিব হইল, কোন সময় গরু কিনবে, কোন সময় জবাই করবে? তো ওনারা গরু কিনতে কয়েকে যদি সুযোগ না পায় সদকা করে দিবে। যদি সন্ধ্যার আগে আগে ছাগল গরু কিনার সুযোগ না পায় তাহলে একটা ছাগল দিয়ে কোরবানি করলে যত টাকা লাগে অত টাকা কি করে দিবে? আবার আরেকটা বিপরীত মাসালা শুনেন, কেউ 10 তারিখে কোরবানি করে নাই, 11 তারিখেও করে নাই, 12 তারিখ ফজরের নামাজের পর মনে করেন উদাহরণস্বরূপ সে সফরে বের হয়ে গেছে, মুসাফির হয়ে গেছে, তো তার উপরে কোরবানি ওয়াজিব থাকলেও এটা এখন ক্যান্সেল হয়ে গেছে। কারণ তার তো কোরবানি করার সুযোগ ছিল 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত, এখন 12 তারিখ সন্ধ্যার আগেই সে যখন মুসাফির হয়ে গেছে তাহলে তার থেকে ওয়াজিব ছুটে গেছে, এখন আর কোরবানি করতে হবে না। তাহলে এবার আপনাদের জন্য বিরাট একটা সুযোগ,
এই সুযোগ কেউ হেলায় হারাবেন না। 10 তারিখ 11 তারিখ বাইরে থাকেন, 12 তারিখে কোনো দিকে বাইরে হয়ে যান, তাহলে আপনার আর কোরবানি লাগবে। এটা হলো ওয়াজিব থেকে বাঁচার একটা বাহানা। আচ্ছা, তাহলে কার উপরে কোরবানি ওয়াজিব এই আলোচনা গেল। এবার কিছু গুরুত্বপূর্ণ মাসালা শোনেন, খুব খেয়াল করবেন, মাসালা খুব খেয়াল করবেন, না হলে ভাই ওই যে কিতাবের মধ্যে ছিল মুর্দা মিছলি খানা জায়েজ হায়, মৃত মাছ খাওয়া জায়েজ, মৃত মাছ খাওয়া। তো এই বেচারা পড়ছে বা শুনছে, হুজুরে বলছে মিছলি, এই মিয়া শুনছে মুসল্লি। এখন এলাকার যে ফতোয়া দিছে আমি নিজ কানে শুনে আসছি, হুজুর বলছে মুর্দা মুসল্লি খানা জায়েজ হায়, মানে কোন মুসল্লি যদি মারা যায় তার গোশত খাওয়া যায়। এবার মিছলি আর মুসল্লি কাছাকাছি শব্দ, একটু খেয়ালের ভুলে মিছলি মুসল্লি হয়ে গেছে। এই জন্য ভাই বাজারে যায় ফেসলা গেলে আগে পিছিয়ে মাসালা ভালো করে না শুনে পরে যায় একদম ঝামেলা লাগাই ফেলবেন। এরপরে চা দোকান গরম হয়ে দেবো, একদল কবে হুজুর কো কামে খালি এগুলা উল্টা পাল্টা কর, আরেকজন কবে হুজুরের নিজের কি মনে করে খালি নতুন নতুন ফতোয়া ডেলিভারি দেয়, বাস ওখানে আমার মোটামুটি উদ্ধার হওয়া শুরু হয়ে যাবো। তো নিজেও বিপদে পড়েন না, আমারও ফেলে। মাসালা প্রত্যেকটা মনোযোগ দিয়ে শুনেন, যদি কারো কাছে স্পষ্ট না হয় দাঁড়ায় বলবেন হুজুর কথাটা আর একটু পরিষ্কার করে বলে, আমি 10 বার বলবো। আর এতেও যদি না হয় তাহলে আবার আমার লাগবে পার্সোনাল ভাবে দেখা করবে, কিন্তু ভুল মাসালা বলবেন না কাউকে। এখন এক সংসার, অনেক সময় যৌথ পরিবার থাকে, থাকে না? 3-4 ছেলেকে নিয়ে বাপে সংসার করে একসাথে একই সংসারে থাকে। এখন ওই সংসারে উপার্জন করে মনে করেন 2 ছেলে, ব্যবসা করে বা বিদেশ থাকে। টাকার মালিক আসলে তারা বাপের কাছে কিন্তু কিচ্ছু নাই। এমন বহু পরিবার আছে যে গড় বিটাটা ছাড়া আর কিচ্ছু নাই, বা এতটুকুন জমিন আছে যতটুকুন তাদের ফসলগুলো খাবারের কাজে লাগে, এর অতিরিক্ত কোনো জমিনও নাই। তাহলে তো বাপের উপর কোরবানি করার মতো কিছুই নাই। এখন টাকা আছে সন্তানের কাছে, টাকা আছে কার কাছে? সন্তান টাকা কামাই করে। এখন সন্তান নিজেদের পক্ষ থেকে টাকা দিয়ে বাপের জন্য কোরবানি করা, এটা তো ভালো কথা, ভালো কাজ। কিন্তু আসল মাসালা হলো এখন যেহেতু টাকা সন্তানের মালিকানায়, সুতরাং কোরবানি সন্তানের উপর ওয়াজিব, বাপের উপরে না। তাহলে আগে যেই 2 সন্তান কামাই করে ওই 2 সন্তানের জন্য কোরবানি করতে হবে, তারা টাকা দিলে তাদের জন্য কোরবানি করতে হবে। বাপের কর্তব্য হলো তাদের জন্য কোরবানি করা। হ্যাঁ, তারা যদি আবার অতিরিক্ত কিছু টাকা বাপকে দেয়, আব্বা আপনার নামেও একটা কোরবানি করেন, তাহলে সেটা আরেক কথা। কিন্তু এখন করে কি, 2-3 ছেলে পয়সা দেয় বাপের কাছে, বাপে নিজের নামে কোরবানি করে। কথা কর না, ঠিক না বেটি? এবার কি হইল, যাদের উপর কোরবানি ওয়াজিব তাদের কোরবানি রয়ে গেল, আর যার উপর কোরবানি ওয়াজিব না তার পক্ষ থেকে কোরবানি দিয়ে দিল। এটা করবেন না। যার টাকার মালিক যে কোরবানি ওয়াজিব হবে তার উপর। আমি কিন্তু আপনাদেরকে একবারও এটা বলি নাই যে সন্তানরা মা বাপের জন্য কোরবানি করবে না, এটা বলছিনি ভাই। করবে, ভালো কথা, করুক, কিন্তু আগে যার উপর কোরবানি ওয়াজিব তার কোরবানি করতে হবে। তাহলে অর্থ সম্পদের মালিক যে কোরবানি ওয়াজিব হবে তার উপরে। এখন বাপ যদি বলে হ্যাঁ তোর নামে কোরবানি করবে আমি পয়সা থাকতে, এরকম বহুত আছে। আবার শোনেন, আজ কয়দিন ধরে একটা মাসালা, উনি কি অনলাইনেও জিগায়, আবার অফলাইনেও জিগায়, আবার ফোনেও জিগায়। ফোনটা কি অনলাইন না অফলাইন আজ পর্যন্ত আমি বুঝা লইতারি নেই। ফোনেও জিগায় হুজুর আমার স্ত্রীর উপরে যে কোরবানি ওয়াজিব এটা তো আমি জানি, কিছু পয়সা আছে ব্যাংকে, এটা তো আমার আব্বা আম্মা জানে না, বা সব কথা বলাও যায় না। এখন তাদেরকে জানায় কোরবানি করলে সংসারে আগুন লাগবে, আমি কি করতাম? টাকা দিয়ে দিল। আমি কি এক কাজ করেন, আপনি সুন্দরবনে যায় কোরবানি করে আসেন, যাতে আপনার মা বাবার টেন না পায়। মাগার কোরবানি করা লাগবে।
আপনার স্ত্রীর সম্পদ যেহেতু আছে, তার কোরবানি আপনাদের দিতে হবে। এখন আপনি কোন জায়গায় লুকিয়ে লুকিয়ে দিবেন সেটা আপনার ব্যাপার। দেখেন কত সংকীর্ণ মন, বলাও যায় না। অনেক সংসার আছে, হ্যাঁ ফুতের বোন নামে কোরবানি করতেছে, ঠিক হ্যাঁ হায় 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 শেষ হয়ে গেছে, মানে আবু জেলের তো বড় কাফের হয়ে গেছে, এরকম একটা ভাব আর কি। এগুলো সমাজে প্রচলিত কুপ্রথা। আল্লাহ আমাদেরকে সহি বুঝবে। এই জন্য সংসারের যিনি মুরব্বী, তার কর্তব্য হলো সন্তানদেরকে নিয়ে বসা, মেয়েকে জিজ্ঞাসা করা মা তোর কাছে কি কি আছে, স্ত্রীকে জিজ্ঞাসা করা আসলে তোমার কাছে কি কি আছে, সন্তানকে জিজ্ঞাসা করা, ছেলের সাথে বুঝা বাবা আমার বউয়ের কাছে কি সম্পদ আছে, কি গহনা আছে, তার কোনো নগদ টাকা আছে কিনা, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এই তাহকিক করা সংসারের মুরব্বী যারা, তাদের উপর ফরজ, ওয়াজিব, যাতে করে সন্তান নির্বিঘ্নে তার ইবাদত করতে পারে। কথাটা বোঝা গেছে নি ভাই? আচ্ছা, তাহলে কোরবানি যার উপর ওয়াজিব, তার পক্ষ থেকে কোরবানি না দিয়ে যদি সংসারের কোনো মুরব্বী, বাপ দাদা বা নিজের মা এরকম কারো পক্ষ থেকে কোরবানি করে দেয়, আদায় হবে না। মাশাআল্লাহ, এই তো আপনারা মাসলা বুঝছেন। এবার আসুন, কোরবানি যে করবে, কোরবানির জন্য পশু লাগবে না? এই পশুর মধ্যে গরু, ছাগল এটা পরে, উট বলেন, গরু, ছাগল, এই তিনটা প্রাণী ছাড়া আর কোন প্রাণী দিয়ে কোরবানি জায়েজ নেই। এখন তো সবাই চমকে গেছেন না? চমকার কিছু নাই। ওই গরু এবং গরুর জাত, ছাগল এবং ছাগল জাতীয়, এটার ভিতরে বেড়া, দুম্বা এগুলো সব গণমের অন্তর্ভুক্ত, ছাগলের অন্তর্ভুক্ত। আর মহিষ, বেরেশ, কি গাবি, হ্যাঁ আবাল, এ যত আছে সব কিসের অন্তর্ভুক্ত? গরুর অন্তর্ভুক্ত। আর উট, কিন্তু যত বড় মনে করেন আপনি 50 লাখ টাকা দিয়ে রিয়াল প্রকৃতির একটা হরিণ কিনে আনছেন, কোরবানি হবে না। এটা কোরবানির পশু না, বন্য প্রাণী দিয়ে কোরবানি হয় না। এরকম ভাবে গরু, কিন্তু বন্য গরু কোরবানি হবে না। আচ্ছা, এই মাসলা আপনারা জানার কোনো দরকার নেই, এদিকে বন নাই, বন্য গরু। তো এই পশুগুলো, উট হলে কমপক্ষে 5 বছর হতে হবে। কয় বছর? গরু, মহিষ বলেন না, আবাল, গাবি যেগুলো, এগুলোর জন্য কমপক্ষে 2 বছর, কমপক্ষে। ছাগল, বেড়া, দুম্বা এগুলোর জন্য কমপক্ষে 1 বছর। তবে হ্যাঁ, দুম্বা আর বেড়ার ব্যাপারে 6 মাস থেকে বেশি, 1 বছর থেকে কম হলেও যদি নাদুস নদুস হয়ে 1 বছরের মতো দেখা যায় তাহলে জায়েজ। তবে ছাগল 1 দিন কম হলে হবে না, ছাগল 1 দিন কম হলেও পুরো 1 বছর পুরো হতো, যত বড়ই হোক। কিন্তু বেড়া আর কথা কয় না, বেড়া আর দুম্বা এগুলো যদি এত নাদুস নদুস হয়, গত শুক্রবারে আমার লাইভে একজনের প্রশ্ন করছে, গাড়ল দিয়া কোরবানি গেছেন, গাড়ল, তা আমি তো জানি না গাড়ল কি। আমি বললাম আগামী শুক্রবারে, মানে আজকে রাত্রে 9:30 যে লাইভ প্রোগ্রাম, বলছি আগামী শুক্রবারে আমি আপনার এটা জবাব দিব। পরে সারা সপ্তাহ আমরা এটা তাহকিক করছি, তাহকিক করে মোটামুটি এই সমাধানে পড়ছি যে গাড়ল বেড়া জাতীয় একটা জিনিস, মানে বেড়ার মধ্যে একটা জাত। আবার গাড়লটা, এদিকে তো ব্যবহার হয় বেশি, গাড়লটা আবার গালি হিসাবেও ব্যবহার হয়। ও বাংলা অভিধানের মধ্যে লিখছে যে বইয়ের কথায় চলে তারা গাড়ল কয়, যে বইয়ের কথায় উঠা বসা করে তারা কি কয়? গাড়ল। আচ্ছা যাই, তো এই প্রাণী সুস্থ হতে হবে। বলেন, প্রাণী কি হতে হবে? সুস্থ হতে হবে। এই অসুস্থ প্রাণী দিয়ে কোরবানি বৈধ না। এবার অসুস্থতার কিছু সংজ্ঞা আছে, কি ধরনের অসুস্থতা, কি ধরনের সুস্থতা হলে কোরবানি করা যাবে আর কোরবানি করা যাবে না, এগুলো আলাদা আলাদা মাসলা। মনে করেন যেই প্রাণীর মধ্যে এমন অসুস্থতা
যেটার কারণে ওই প্রাণীটাকে এখন আর পরিপূর্ণ প্রাণী বলা যায় না, অসম্পূর্ণ প্রাণী বলতে হয়। এই জাতীয় ত্রুটি যদি কোনো প্রাণীর মধ্যে থাকে তাহলে ওই প্রাণী দিয়ে কোরবানি হয় না। এটা তো গেল মূল নীতি। এবার উদাহরণ নেন, যেমন একটা গরুর সবগুলা দাঁত পড়ে গেছে, কোরবানি হবে না। একটা গরুর লেজ গোড়ার থেকে কেটে গেছে, কোরবানি হবে না। একটা গরুর একটা পাও এমন ভাবে ভাঙছে যে পাওটা জমিনে লাগাইতে পারে না, কোরবানি হবে না। একটা প্রাণী এত অসুস্থ নিজের পায়ে ভর দিয়ে কোরবানির জায়গা পর্যন্ত যেতে পারে না, কোরবানি হবে না। একটা প্রাণী অন্ধ, কোরবানি হবে না। একটা প্রাণী পুরা পাগল হয়ে গেছে, পাগল প্রাণী দিয়া কোরবানি করা যায়, কিন্তু পাগলামিটা আপনার যদি একদম প্রবল হয়, একদম পুরা পাগল হয়ে গেছে ওই প্রাণী, কিছু আলামত বোঝা যায়, যারা প্রাণী বিশেষজ্ঞ তারা বুঝে। আবার শিং গোড়া থেকে পড়ে গেছে, এই প্রাণী দ্বারা কোরবানি হবে না। তাহলে এই যদি কিন্তু শিংয়ের উপরে এটা ভেঙে গেছে আর কি, ক্যাপটা ভেঙে গেছে কিন্তু গোড়াটা আছে, তাহলে কোরবানি হবে। আবার কোন প্রাণীর দৃষ্টিশক্তি কমতে 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 1/3 নিচে চলে আসছে, মানে অল্প দেখে, এটার দ্বারা কোরবানি হবে না। তাহলে এই জাতীয় ত্রুটি বিচ্ছুতি যদি থাকে তাহলে এই প্রাণীগুলা কোরবানি হবে না। কোরবানির জন্য মুস্তাহাব হলো সর্ব উত্তম, সবচেয়ে সুন্দর, হৃষ্টপুষ্ট, নিজের সাধ্যমতো হৃষ্টপুষ্ট প্রাণী দিয়া কি করা, কোরবানি। কারণ যাতে আপনার কোরবানিটা হাবিলের কোরবানির মতো হয়। বলেন না কার মতো হয়? হাবিলের কোরবানির মতো হয়। ওই হাবিলের কোরবানির কিচ্ছা তো বহুতই শুনাইছি আপনাদেরকে। শুধু এদ্দুর হাবিল আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য নিজের পশুগুলোর মধ্য থেকে সবচেয়ে সুন্দর নাদুস নদুস প্রিয় দুম্বাটা আল্লাহর জন্য কোরবানি করছে। আর কাবিল চাষবাস করত, সে কয়েকটা গমের শীষ একসাথ করছে, তাও চিটাওয়ালা শুকনা কিছু গমের শীষ একসাথ করছে, এগুলো কোরবানি করানোর লেগে। এই জমানায় সব কিছু দিয়া কোরবানি হইতো, মানে যে যেটা দিয়া দিতে পারে দিত। তো যাওয়ার সময় আবার এই শুকনা শীষের ভিতরে 2-1টা কাঁচা গম যেগুলো আসছিল এগুলো আবার লইয়া সবাই খাই এলিস। সেরকম খবিস চিন্তা করে। তো এই কেউ কোরবানি এরকম কোরবানি দেয়, আর কেউ হাবিলের মতো কোরবানি দেয়। কেউ কোরবানি দেয় কাবিলের মতো, কেউ হাবিলের মতো, কোনো রকমের দায় সারা। আর আরেকজন কোরবানির পশুটাকে নিজের সন্তানের মতো কিনে মহব্বত করে, পেয়ার আর মহব্বতের সাথে 2-1 দিন লালন পালন করে, এটার সাথে একটা ভালোবাসা জোড়ায়া তারপরে পানির গলায় ছুরিটা দিয়া আল্লাহু আকবার বলার সময় চোখ থেকে 2-1 ফোঁটা পানি বের হয়ে যায়। এই কোরবানি হইল ইসমাইলি কোরবানি, এই কোরবানি ইব্রাহিমি কোরবানি, এই কোরবানি হাবিলি কোরবানি। এই কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই গুনাহ মাফ হয়ে যায়। তো বাকি রয়ে গেল আরো কয়েকশো মাসাইল, আল্লাহ বাঁচিয়ে রাখলে বাকি মাসালাগুলো আগামী জুমআয় ইনশাআল্লাহ আলোচনা করব, যেগুলো জবাইয়ের সাথে মানে কোরবানির ঈদের দিনের সাথে সম্পর্কিত মাসাইল। কারণ আগামী জুমআয় হলো ইয়মে আরাফা, আগামী জুমআয় 9 তারিখ। বলেন আগামী জুমআ কি? 9 তারিখ। তো 9 তারিখ থেকে ইনশাআল্লাহ এই 9 তারিখে আমরা রোজা রাখবো। আগে যারা পারি তারা তো রোজা রাখবোই, 9 তারিখটা অবশ্যই রাখবো। সৌদি আরবে বৃহস্পতিবার হবে 9 তারিখের রোজা। তো সৌদি আরবে কি বারে 9 তারিখের রোজা হবে এই কথাটা আমাদের তো জানারই প্রয়োজন নেই। আমগো 9 তারিখ যেদিন সেদিন আমাদের আরাফার রোজা। কথা বলেন না ভাই? আচ্ছা, সৌদি আরবে আরাফার দিন নির্ধারিত হয়েছে কি হিসাবে? জিলহজের 9 তারিখ দিয়া। বলেন জিলহজের 9 তারিখ দিয়ে। তো তাদের যেদিন জিলহজের 9 তারিখ এদিন তারা আরাফার বরকত পাবে। আমাদের যেদিন জিলহজের 9 তারিখ এদিন আমরা আরাফার বরকত পাবো। আচ্ছা বাস, আমরা আরাফার রোজা রাখবো আগামী কি বার? তাহলে ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা যখন জুমা পড়তে আসবো তখন ইনশাআল্লাহ আমার 16 আনা মুসল্লি রোজাদার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দাও।